হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 9th টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব হচ্ছে পিএইচপির আর্থমেটিক অপারেটরস। এখানে দেখেন আমাদের কাছে একটা লিস্ট আছে যেটা পিএইচপির মধ্যে আর্থমেটিক অপারেটরসের মধ্যে আসে। এখানে দেখেন প্রথমে যে সাইন প্লাসের, এটা এডিশনের কাজ করে। এরপরে আছে হাইফেনের সাইন, যাকে আমরা সাবট্রাকশনই বলি। এরপর আছে হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইন। আর আমরা এখানে যদি দুইবার মাল্টিপ্লিকেশন সাইন দিই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপোনেনশিয়াল। আমি এখনই এটার প্র্যাকটিক্যাল আপনাদের করে দেখাবো। এরপর আছে হচ্ছে ডিভিশনের সাইন। আর এটা আমাদের কাছে আছে হচ্ছে পার্সেন্টেজের সাইন, যাকে আমরা মডিউলাস বলি। এটা আমাদেরকে রিমাইন্ডার দেয়। আর এরপরে আমরা যদি দুইবার প্লাসের সাইন দিই তাহলে এখানে আমাদের কাছে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এটা এক আর একের ইনক্রিমেন্ট করে। এরপর আছে হচ্ছে দুইবার সাবট্রাকশনের সাইন, যাকে আমরা বলি হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। এটা এক এক ডিজিটের ডিক্রিমেন্ট করে। তো আসেন দেখি প্র্যাকটিক্যালি আমরা এই সবগুলো আর্থমেটিক অপারেটরসের কিভাবে ইউজ করি পিএইচপির মধ্যে। এখানে দেখেন এইচটিএমএল এডিটরে আমি একটা ফাইল বানিয়েছি যেটা হচ্ছে arth-operators.php, আর এটা আমরা ওই ফোল্ডারেই বানিয়েছি যেটা আমরা আগের ভিডিওতে কভার আপ করেছি। তো এখন এর মধ্যে এসে আমি দুইটা ভ্যারিয়েবল নেই এবং এর মধ্যে দুইটা নিউমেরিক ভ্যালু অ্যাড। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে a এবং এর মধ্যে দেই হচ্ছে 10, এবং আরেকটা ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে b এবং এর মধ্যে নিয়ে হচ্ছে 3। আর এরপরে আমরা আমাদের আর্থমেটিক অপারেটরস এর ইউজ করি। এটাকে ইউজ করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট কথা। যতগুলি আর্থমেটিক অপারেটরস আছে এগুলো আপনারা তখনই ইউজ করতে পারবেন যখন এদের ভ্যারিয়েবলের মধ্যে নিউমেরিক ভ্যালু অ্যাড থাকবে। এর মানে হচ্ছে ইন্টিজার না হয় ফ্লোট। তো উপরে দেখেন আমরা a আর b নিয়েছি, এর মধ্যে ইন্টিজার ভ্যালু অ্যাড আছে। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই c, এবং এর মধ্যে আমি ভ্যারিয়েবল a এবং এর সাথে অ্যাডিশন করে দিই হচ্ছে ভ্যারিয়েবল b, এবং আমরা এখন ইকো করব আমাদের যে ভ্যারিয়েবল c সেটা। তো আমি এটা সেভ করব। তো আমি প্রথমে আমাদের জ্যাম সার্ভার অন করব এবং এটাকে স্টার্ট করব। স্টার্ট করে আমাদের অ্যাডমিনে চলে যাব। আমাদের ডিফল্ট ব্রাউজার ওপেন হবে। এখানে আমরা আমাদের যে ফোল্ডার আছে সেটা লিখব learn_php। এখানে দেখেন আমাদের ফাইল সেভ হয়েছে আর্থ অপারেটরস। আমরা এখানে যাব, আমাদের যে ভ্যালু 13 সেটা এখানে আসতেছে। এখানে দেখেন সাবট্রাকশন করেছি আমরা 10 আর 3 এখানে 13। আমরা যদি এখানে আবার দিই হচ্ছে 45 এবং সেভ করি, এখানে দেখেন আসতেছে আমাদের রেজাল্ট 55। এখন আমি এখানে এসে যদি ফ্লোট ভ্যালু দেই, মানে হচ্ছে ডেসিমেল, এবং এটাকে সেভ করি, দেন দেখেন আমাদের ফ্লোট ভ্যালুও অ্যাডিশন হচ্ছে। এরপর আমাদের দ্বিতীয় অপারেটর দেখি যেটার নাম হচ্ছে সাবট্রাকশন, এবং এখন আমরা কন্ট্রোল সেভ দিব। আমাদের ভ্যারিয়েবল a থেকে ভ্যারিয়েবল b এর যেই ভ্যালু সেটা মাইনাস হবে। এ দেখেন 10-এর থেকে 3 গেলে 7 থাকে, এর জন্য এখানে আসছে হচ্ছে 7। সো এখানে যদি আমি এখন ডেসিমেল ভ্যালু দেই, আমাদের সেটাও হবে এখানে দেখেন 7.49। এরপরে আমাদের তৃতীয় অপারেটর দেখি যেটার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটাকে আমরা হচ্ছে ইনটুও বলি, মানে হচ্ছে গুণ। তো এটাকে এখন আমরা ইনটু করবো, দেখেন 10 মাল্টিপ্লিকেশন 3 ইজ ইকুয়াল টু 30। 10কে 3 দিয়ে গুণ দিলে 30 আসে। সো এখানে সেটা আসতেছে। এখানে যদি আমি আমাদের ডেসিমেল ভ্যালু দিই, সো সেটাও আমাদের মাল্টিপ্লিকেশন করে দিবে, দেখেন। এরপরে আমাদের চতুর্থ যেই অপারেটর সেটা হচ্ছে ডিভিশন। এর জন্য আমাদের এখানে নিতে হবে স্ল্যাশ। তো এখানে আমরা স্ল্যাশ নিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখানে দেখেন 15। তারপর আমাদের পঞ্চম অপারেটর দেখি যেটার নাম হচ্ছে মডিউলাস। এটাকে সেভ করব। তো এখানে দেখেন আমরা যদি 45কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমাদের কাছে রিমাইন্ডার থাকে হচ্ছে 0। আমি আপনাদের দেখাই এটা কিভাবে ক্যালকুলেট হবে। এখানে দেখেন আমি দুইটা ভ্যালুজ নিছি। 14কে আমরা ডিভাইডেড করব হচ্ছে 2 দিয়ে। তো এখানে লিখবো হচ্ছে 2 7 আর 14। আর আমাদের যে ভ্যালু আসবে এখানে সেটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। তো এখান থেকে আমাদের কাছে যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে মডিউলাস। আর এর উপরে আমরা যেটা দিয়ে ডিভাইড করেছি সেটা হবে হচ্ছে ডিভিশন। তো এটা হচ্ছে মডিউলাস আর এটা হচ্ছে ডিভিশন।
এরপরে আমি আমাদের 7 নম্বর অপারেটর করি, যেটার নাম হচ্ছে এক্সপোনেন্টেশন। তো ওর জন্য আমরা এখানে দুইবার মাল্টিপ্লিকেশনের সাইন নিব এবং এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো এখানে পাওয়ার হচ্ছে আমাদের 3, তাই মানে হচ্ছে 45 কে 3 বার মাল্টিপ্লিকেশন করে আমাদেরকে দেখাবে। তো 45 কে 3 বার মাল্টিপ্লিকেশন করলে এই ভ্যালু আসে। আমরা ভ্যালুটা আরেকটু ছোট করে দিই, এখানে 10 দেই। তো এখানে দেখেন 10 কে 10 দিয়ে গুণ দেওয়ার পরে হয় হচ্ছে 100, এরপরে আবার 10 দিয়ে গুণ দিলে হচ্ছে 1000। এখন আমি এখানে যে যদি 2 দেই এবং ফাইল সেভ করি, এখানে দেখেন 100 আসছে, মানে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। এরপরে আমি আমাদের অপারেটর করি হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এর জন্য আমি প্রথমে এটাকে কমেন্ট করে দিই, আর এখানে আমাদের ভ্যারিয়েবল যে a আছে সেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিই। ইনক্রিমেন্ট করার জন্য আমাদের ভ্যারিয়েবলের আগে দুইবার প্লাসের সাইন দিতে হবে। এখন আমি এখানে ইকো করার সময় এর ভ্যালু দেখাই আপনাদের, কন্ট্রোল এস দিয়ে সেভ করবে। দেখেন এখানে 11 কেন আসছে, আমাদের যে a অপারেটর সেটা কি করতেছে, a ইজ ইকুয়াল টু a প্লাস 1, মানে হচ্ছে প্রত্যেকবার 1 কে ইনক্রিমেন্ট করতেছে। এখন আমি এই লাইনটাই ডুপ্লিকেট করে এখানে আবার কপি করে সেভ করে দেখাই। এখানে দেখেন আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 12, এটা দুইবার 1 1 এর ইনক্রিমেন্ট করেছে। এখন আমি সেম ভ্যালুকে আমি উল্টা করেও লিখতে পারি, এই অপশন পিএইচপি এর মধ্যে আছে। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করব, আমাদের কাছে সেম ভ্যালুই আসতেছে। এখানে যদি আমি আবার এটাকে কপি করে একটা এক্সাম্পল দেখাই, এখানে দেখেন আমাদের ভ্যালু আবার 1 ইনক্রিমেন্ট করেছে, মানে এক এক করে ইনক্রিমেন্ট করবে। তো এখানে প্রথমে হচ্ছে ভ্যালু রিটার্ন করে, তারপর এক ইনক্রিমেন্ট করে, আর এখানে প্রথমে এক ইনক্রিমেন্ট করে তারপর ভ্যালু রিটার্ন করে। তো এরকমই আমাদের ডিক্রিমেন্ট অপারেটরস আছে। তো এখানে আমি কি করব, প্লাস প্লাসের জায়গায় দিয়ে দিব হচ্ছে মাইনাস মাইনাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখানে দেখেন আমাদের 10 থেকে 1 মাইনাস হয়েছে। তো এখানে যদি আমি এইটা কপি করে আবার দেই, দেন এখানে দেখেন ভ্যালু হয়েছে 8, মানে 10 থেকে 1 একবার মাইনাস হয়েছে, তারপর আবার মাইনাস হয়েছে। তো এখন এটাকে যদি আমি এইভাবে না দিয়ে দিই, প্রথমে ডিক্রিমেন্ট করে তারপর ভ্যালু রিটার্ন করি, তাও আমাদের কাছে সেম ভ্যালুই আসবে। এখানে দেখেন প্রথমে আমাদেরকে ভ্যালু রিটার্ন করতেছে, তারপর এখানে ডিক্রিমেন্ট করতেছে, আর এখানে প্রথমে ডিক্রিমেন্ট করতেছে তারপর ভ্যালু রিটার্ন করতেছে। তো দুইটার কাজই হচ্ছে সেম। তো এখন আমরা দেখাই কিভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ইকুয়েশনস করতে পারি। তো এখানে দেখেন এর জন্য আমরা এখানে প্রথমে প্লাস দিব, দেন এটাকে মাল্টিপ্লিকেশন করবো 3 দিয়ে, এবং এখানে আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ করবো c দিয়ে। তো এখানে প্রথমে যেটা করবে, b এর যে ভ্যালু সেটা 3 এর সাথে প্রথমে মাল্টিপ্লিকেশন করবে, দেন 10 এর সাথে অ্যাডিশন হবে, 16 আসছে। b এর যে ভ্যালু হচ্ছে 2 এবং 3 এবং 3 দুগুণা 6, 6 এর সাথে 10 যোগ করে আমাদের 16 দিয়েছি। তো এখানে যদি আপনি চান যে প্রথমে যোগ হবে, দেন এটার যে রেজাল্ট সেটার সাথে 3 গুণ হবে, তো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে। তো এখানে প্রথমে আমাদের ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি অ্যাডিশন করবে, দেন 3 এর সাথে মাল্টিপ্লিকেশন করবে। তো এখানে দেখেন 36। তো এখানে 10 ইন্টু 2, 10 প্লাস 2 12, এবং 12 এর সাথে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 36। আপনারা দেখেছেন আমরা এক লাইনের মধ্যে কিভাবে কমপ্লেক্স ক্যালকুলেশন করি। তো এই ভিডিওতে আপনারা যা দেখেছেন সেগুলো ছিল অ্যারিথমেটিক অপারেটরস। তো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন অ্যাসাইনমেন্ট অপারেটরস, যেগুলো আমাদের ভ্যালু অ্যাসাইন করতে সাহায্য করে। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে